ভোট ভঙ্গে ফের রক্তাক্ত ভোটকর্মী। মুখ্যমন্ত্রী বিজ্ঞাপন নিয়ে আপত্তি তুলতেই মারধরের অভিযোগ। বিডিও অফিসের কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আক্রান্ত ভোটকর্মী। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট দেবনাথ বয়েজ ইনস্টিটিউটে। শুক্রবার সকালে প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ উত্তেজনা ছড়ায়। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলতেই ওই ভোটকর্মীকে হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। নির্বাচনী বিধি মেনে কমিশনের নির্দেশে গোটা রাজ্য জুড়ে ভোট প্রশিক্ষণ চলছে। সেই মতোই রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার অন্তর্গত রানাঘাট দেবনাথ বয়েজ ইনস্টিটিউটেও প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। এদিন সকাল থেকেই ওই ইনস্টিটিউটে ভোট কর্মীদের প্রশিক্ষণ চলছিল। সেখানে অন্যান্য ভোটকর্মীদের মতোই প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন সৈকত চট্টোপাধ্যায় নামে এক শিক্ষক তথা ভোটকর্মী। তার অভিযোগ, প্রশিক্ষণ শুরু হবার সময় স্ক্রিনে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপন দেখানো হচ্ছিল। ঠিক তখনই সৈকত চট্টোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন ভোটকর্মী প্রতিবাদ করেন। প্রশ্ন তোলেন, নির্বাচনী বিধি চলাকালীন এইভাবে বিজ্ঞাপন দেখানো সম্পূর্ণ বেআইনি। নির্বাচনী বিধি ভঙ্গ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা। প্রতিবাদও করেন। সৈকত চট্টোপাধ্যায়ের অভিযোগ, যখন তারা প্রতিবাদ করছিলেন ঠিক সেই সময় বিডিও অফিসের এক ব্যক্তি তাদের হুমকি দেয়। অভিযোগ, এরপরই আচমকা কয়েকজন তার উপর চড়াও হয়। তাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে জানা যাচ্ছে। মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বিডিওর নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন সৈকত চট্টোপাধ্যায়। কি বললেন আক্রান্ত ভোটকর্মী সৈকত চট্টোপাধ্যায়, শুনুন। আমি ফার্স্ট পোলিং অফিসার, আমি ট্রেনিং করতে এসেছিলাম। ট্রেনিং করতে আসার পর ট্রেনিং শুরু হওয়ার আগে সকালে এসে পৌঁছায়নি। আমার যে নির্দিষ্ট ঘর ছিল সেই ঘরে হঠাৎ করেই সাদা পর্দায় ভেসে ওঠে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বিজ্ঞাপন। জগন্নাথ দেবের মন্দির, তার একটি অনুষ্ঠান আছে, মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছে, এসব একটা অ্যাড হচ্ছিল। আমি তখন বলি, দেখুন নির্বাচনী বিধি জারি হয়ে গেছে, এখন বোধহয় এটা মানানসই হচ্ছে না, এটা বন্ধ করুন। তারপরে বন্ধ করা হয়। তারপরে একটা ছেলে আসে অল্প বয়সী, জানি না সে বিডিও অফিসের স্টাফ কিনা, সেই ল্যাপটপ নিয়ে বসে যায় এবং তারপর সে এক প্রকার উত্তেজিত কথাবার্তা বলে। হতেই পারে এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন চলে এসছে, কি করা যাবে, হতেই পারে। আমি তখন বলি, না, এটা নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে। তখন আমাকে বলে, আপনি কে? আমি বললাম, আমি একজন ভোট কর্মী। তারপর আমি বললাম যে আপনার আই কার্ডটা দেখান। আই কার্ড দেখাতে পারে এবং আমাকে বলে, আপনি কি, আপনাকে আই কার্ড দেখান। আমি বললাম, আমার তো মনে হচ্ছে আপনি বিডিও অফিসের কোনো পার্মানেন্ট স্টাফ নন। তা ভোট কর্মী হিসেবে যদি পার্মানেন্ট স্টাফরাই যায়, তাহলে এখানে ভোটের ট্রেনিং কেন কন্ট্রাকচুয়ালরা আসবে, এটা আমার প্রশ্ন। সেখানে আমি সংগ্রামী যৌথমঞ্চের একজন সৈনিক, আমি আমার পরিচয়ও দিয়েছি। এবং তারপরে বিডিও সাহেব আসেন এবং বিডিও সাহেবকে আমি বলি যে আপনি আপনার এই স্টাফ যে আমাকে, এবং আরো অনেক যারা ছিল ট্রেনিং করছিল তারাও বলে যে হ্যাঁ উনি চমকাচ্ছিলেন। তারপরে বিডিও সাহেব বলছে যে, আমি বললাম যে ওনার আই কার্ডটা দেখাতে বলছে। বলছে যে ঠিক আছে দাদা, চাপুন। আমাকে অনেক রকম ভাবে বিডিও অফিস থেকে বিডিও অফিসের স্টাফরা এবং স্বয়ং বিডিও সাহেব বোঝানোর চেষ্টা করেন। আমি বলেছি, দেখুন আমাকে বুঝিয়ে লাভ নেই, আপনি ওনার আই কার্ডটা দেখান, আমি চুপ করে যাবো। তখন আমাকে বললো, পাশে একজন ডেকে নিয়ে গিয়ে বললো, একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসুন, যা হওয়ার হয়ে গেছে, এভাবে বোঝেন তো। আমি বললাম, না, আমি কোনো আন্ডারস্ট্যান্ডিং এ যাবো না, যাবো না। এবং বিডিও অফিসের স্টাফরাই আমাকে বলছে, তুই অনেকদিন ধরেই অনেক বাড়াবাড়ি শুরু করেছিস। মানে আমি ডিএ আন্দোলনের যেহেতু একটা মুখ, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের নিয়ে আন্দোলন করছি, এটা শাসক দলের অনেক গুন্ডা বাহিনী এর আগেও আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। আমাকে বলছে, তোর কিন্তু আয়ু আর বেশি দিন নেই, শুধু জীবনটা হারাবি। আমি বলছি কথাটা এখানে বিডিও অফিসের স্টাফদের মধ্যে থেকেই আমাকে বলা হয়েছে। এটা মনে হয় সম্ভবত হাসখালির ভিডিও। এবং আমাকে পাশের ঘরে টেনে নিয়ে গিয়ে সকলের সামনে সবাই মিলে ঘিরে ধরে আমার চশমাটাও দেখুন ভেঙে দিয়েছে এবং আমাকে এলো পাথারি কিল চর ঘুষি মারে এবং বলেছে যে যা পারলে পরে তোর কোনো বাবা যেন তোকে বাঁচায়। সেখানে কি চাইছেন এখন আপনি? আমি চাইছি যে একজন ভোট কর্মী যখন আক্রান্ত হচ্ছে, তার নিরাপত্তাহীনতায় ভুগছে, এখানে কোনো ভোট হতে পারে না। ভোটের নামে প্রহসন হবে। এই ভোটের দরকার নেই, ভোট বন্ধ করে দিক। ভোট বন্ধ করে দিক। আজকে এই দায়ভার আমার যে রক্তপাত হলো, এর দায় কে নেবে? তার জবাব আমাকে দিতে হবে। এবং আমি খুব অসুস্থ বোধ করছি। আমাকে যেরকম প্রশাসন মেরেছে, কিলচর ঘুষি মেরেছে। প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসন নির্বিকার। এখানেও তো প্রশাসন আছে। দেখুন, এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো ফার্স্ট এডের ব্যবস্থা হয়নি। একজন ভোট কর্মী ফার্স্ট এডের ব্যবস্থা নেই, প্রশাসন দাঁড়িয়ে আছে এবং এখানে কোনো ফার্স্ট এডের ব্যবস্থা নেই। এখানে আমার ভোট কর্মীরা আছে। হ্যাঁ, অবশ্যই। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বিডিও। অন্যদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোটকর্মীরা।
প্রশ্ন তোলেন কিভাবে বহিরাগতরা এসে এইভাবে চড়াও হতে পারে একজন ভোট কর্মীর ওপর। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তার অভিযোগ, গোটা রাজ্য জুড়ে তৃণমূল সন্ত্রাস তৈরি করেছে। তিনি দাবি করেন থানার ওসি, আইসি, বিডিও, এসওডিরাও সম্পূর্ণ তৃণমূলের এজেন্ট হিসাবে কাজ করছে। রানাঘাটের এই ঘটনা শুধু এক ভোট কর্মীর ওপর হামলা নয়, এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। যেখানে প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ ওঠে আর প্রতিবাদ করলেই মারধর, তখন প্রশ্ন উঠবেই মমতা ব্যানার্জির শাসনে আদেও কি নির্বাচন নিরপেক্ষভাবে সম্ভব? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বারবার এমন অভিযোগ সামনে আসছে যা গণতান্ত্রিক ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলছে। ভোটকর্মীরাই যদি নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আর কিভাবেই বা সম্ভব হবে সুষ্ঠু নির্বাচন? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।